গুড মর্নিং তোমাদের সবাইকে আরো একবার অ্যাপেক্স কম্পিটিটিভ স্টাডি সেন্টারে। আজকে তোমাদের আবার সেই ইংলিশ ক্লাস আমি শুরু করছি, তোমাদের হিমাংশু স্যার। তো আজকে যেটা আলোচনা করব তোমাদের গ্রামারের বিভিন্ন যে টপিকগুলো থাকে, আমি ইনফিনিটিভ নিয়ে আলোচনা করেছি, জিরান্ট নিয়ে আলোচনা করেছি, পার্টিসিপল নিয়ে আলোচনা করেছি, কিন্তু আজকের আলোচনাটা একটু অন্যরকম। যেহেতু পরীক্ষাগুলো খুব কাছাকাছি আসছে, তো বিভিন্ন পরীক্ষার যে কোয়েশ্চেন গুলো কিভাবে আসছে এবং তার সলিউশনটা কি, সেটার এক ঝলক আজকে তোমাদের এই ক্লাসটাতে আমি একটু আলোচনা করে নেবো। ঠিক আছে, তো চলো শুরু করি আজকে। তো আজকে প্রথমে তোমাদের যেটা শুরু করছি আমি, ফার্স্ট কোশ্চেন আমরা দেখছি। তো এই ফার্স্ট কোশ্চেনে আমরা দেখতে পাচ্ছি, দেখো বলছে কোশ্চেন নাম্বার 1, কোশ্চেন নাম্বার 1 এ দেখতে পাচ্ছি হুইচ অফ দ্য গিভেন চয়েসেস উইল বি দ্য প্রপার ওয়ার্ড টু ফিল দ্য ব্ল্যাঙ্ক। মানে এটাই হচ্ছে যে নিচে যে সমস্ত অপশনগুলো দেওয়া রয়েছে সেটার কোনটা সঠিক ওয়ার্ড এই বসিয়ে এই শূন্যস্থানটা পূরণ করতে হবে। ঠিক আছে, দেখি আছে কি, সেন্টেন্সটা একটু পড়ে নেই। হি টোল্ড মি দ্যাট হি ড্যাশ ওয়াচিং দ্য মুভি। হি টোল্ড মি দ্যাট, সে আমাকে বলেছিল কি হি ড্যাশ ওয়াচিং দ্য মুভি। এবার আমরা চারটা অপশনের দিকে তাকাই। ইজ ফিনিশড, শেষ করেছে মুভি দেখাটা, হ্যাড ফিনিশড, নট ফিনিশড, ওয়াজ ফিনিশড। দেখো এখানে সবগুলো ফিনিশড রয়েছে, কিন্তু ইজ আছে, হ্যাড রয়েছে, নট ফিনিশড আছে, ওয়াজ ফিনিশড রয়েছে। এইখানে গ্রামাটিক্যাল পার্টটা আমাদের শুরু হচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে অপশনটা আমরা কিভাবে নেবো, কোনটা নেবো, কোনটা কারেক্ট অ্যান্সার হবে। আচ্ছা, আমি আগে তোমাদের অ্যান্সারটাতে আসি। অ্যান্সারটা হচ্ছে হ্যাড ফিনিশড। এই হ্যাড ফিনিশড কারেক্ট অ্যান্সার হবে। কেন হচ্ছে একটু বলে দিই। দেখো আমরা যদি অপশনটার দিকে তাকাই, হি টোল্ড মি দ্যাট, টোল্ড মি মানে সিম্পল পাস্ট টেন্সে রয়েছে, তারপর এটা তো অবশ্যই একটা ন্যারেশনে রয়েছে, ইনডাইরেক্ট স্পিচে রয়েছে। তো দ্যাট হি ড্যাশ ওয়াচিং দ্য মুভি, মানে দুটো অ্যাকশন বোঝাচ্ছে। একটা হচ্ছে গিয়ে সে বলেছিল কি না, কোনটা, যে তার মুভি দেখাটা শেষ হয়েছে। তাহলে কোন কাজটা আগে ঘটেছে, মুভি দেখা শেষ হয়েছে, তারপর সে বলছে। তাহলে মুভি দেখার কাজটা যেহেতু আগে হয়েছে, দুটো অ্যাকশনের যেটা বেশি আগে হবে, অর্থাৎ যেটা বেশি পাস্ট আমরা যেটা বলছি, সেক্ষেত্রে আমরা দেখব হ্যাড, অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স আমাদের নিতে হবে। এটাই সিস্টেম আমাদের টেন্স শেখার সময় আমরা সেটা আলোচনা করেছিলাম। তো এখানেও আমরা দেখছি যে হ্যাড ফিনিশড আছে, তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে এখানে হ্যাড ফিনিশড। ওকে, সবাই বুঝলে? দ্বিতীয় কোশ্চেনে যাই। বলছে হুইচ অফ দ্য গিভেন চয়েসেস উইল বি দ্য প্রপার ওয়ার্ড টু ফিল দ্য ব্যাংকস। ঠিক আছে, এখানে এটা রয়েছে দ্য চেয়ারম্যান ইজ ইল, বলছে চেয়ারম্যান অসুস্থ, অ্যান্ড উই উইল হ্যাভ টু ড্যাশ দ্য মিটিং ফর এ ডে। মানে এরকম যে যেহেতু চেয়ারম্যান অসুস্থ রয়েছেন, তাহলে আমরা কি করব না, বলছে উই উইল হ্যাভ টু ড্যাশ, আমাদের কি করতে হবে, ফর এ ডে, আজকের জন্য বা একদিনের জন্য মিটিংটাকে আমাদের ড্যাশ করতে হবে। কি করতে হবে আসছি এখানে, অপশনটা দেখি। এখানে দেখো চারটে ফ্রেজাল ভার্ব দিয়েছে, একটা ফুট অন আছে, ফুট অফ আছে, ফুট আউট আছে, ফুট অ্যাওয়ে আছে। কোনটা হবে ফ্রেজাল ভার্ব? আমরা সবাই তো করেছি, আমরা পড়েছি, আমরা জানি। দেখো এখানে দিকে তাকাও একটা, তাহলে দ্য চেয়ারম্যান ইজ ইল, প্রেজেন্ট টেন্সে রয়েছে, চেয়ারম্যান অসুস্থ, অ্যান্ড উই উইল হ্যাভ টু ড্যাশ দ্য মিটিং। মিনিংটা করলে এভাবেই দাঁড়ায়, উই উইল হ্যাভ টু পোস্টপন, মানে আমাদের মিটিংটাকে স্থগিত রাখতে হবে, কারণ চেয়ারম্যান মিটিং এ অনুপস্থিত থাকবে, তিনি অসুস্থ। তো সেই মিনিংটাকে যদি আমরা দেখি, এখানে পুট অন, ফ্রেজাল ভার্ব, চারটে ফ্রেজাল ভার্ব দেখেছি। পুট অন মানে পরিধান করা, আমরা জানি ওয়্যার, WEAR, ওয়্যার। তো তারপর থাকছে পুট অন, পুট অন মানে ওয়্যার, পরিধান করা। পুট অফ, পুট অফ মানে পোস্টপন, পুট আউট, আর পুট অ্যাওয়ে। এই যে সমস্ত এগুলো রয়েছে ফ্রেজাল ভার্ব, এগুলো তোমাদের আমরা করেছি, ক্লাসে করেছি, কিন্তু এখানে দেখছি তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে পুট অফ, অর্থাৎ বি অপশনে। এই যে ক্লিয়ার সবার কাছে? আসি নেক্সট সাইডে একটা কোশ্চেন রয়েছে, দেখো বলছে হোয়াট ইজ দ্য অপোজিট অফ প্লসিবল। বলছে প্লসিবলের অপোজিট কি হবে। ঠিক আছে, দেখি আমরা কি আছে। ইমপ্লসিবল, ইনপ্লসিবল, ইমপ্লসিবল, ডিসপ্লসিবল, বিলিভেবল, এটা রয়েছে। আচ্ছা, আমরা যখন কোনো কিছুর অপোজিট সবসময় ডিরেক্ট ওয়ার্ড থেকে হয় না, অনেক সময় দেখি আমরা প্রিফিক্স বসিয়ে তার অপোজিট গুলো হয়। তো এখানে দেখছি যে তিনটে অপশনেই প্রায় প্রিফিক্স বসে, একটা প্লসিবলের আগে ইন বসেছে, আবার একটা প্লসিবলের আগে ইম বসেছে,
আবার দেখছি থার্ড তৃতীয় নম্বর বসে ডিসপ্লসিবল বসেছে, তারপর বিলিভেবল বসেছে। ঠিক আছে, তাহলে অপোজিট বলেছে প্লসিবল, সেক্ষেত্রে আমরা দেখব ইম, ইম যোগ করে প্লসিবল, অর্থাৎ কারেক্ট অ্যান্সার হচ্ছে ইমপ্লসিবল। তোমরা অনেককে পরীক্ষার ক্ষেত্রে দেখেছি তোমরা ডিস দিয়ে করেছো, এটা ডিস দিয়ে নয়, এটা ইম দিয়ে হবে। ঠিক আছে, পসিবলের আগেও আমরা অপোজিট যখন করি ইম্পসিবল। ঠিক আছে, এখানেও তাই, এই প্লসিবলটা সেটা সম্ভাবনা, আর এটা প্লসিবল এটা হচ্ছে ইমপ্লসিবল। ঠিক আছে, এখানেও ইম যোগ করে, ইম প্রিফিক্স যোগ করে ওয়ার্ডটাকে আমরা অপোজিট করছি এখানে। ঠিক আছে, চল নেক্সট আমরা কোশ্চেনে আসছি। নেক্সট কোশ্চেন আমাদের রয়েছে, দেখো নাম্বার 10 বলছে ইন দ্য ফলোইং কোশ্চেন সাম পার্টস অফ দ্য ইটালিক্স হ্যাভ বিন জাম্বলড আপ। কিছু কিছু ইটালিক শব্দগুলোকে জাম্বল আপ করা আছে, অর্থাৎ এলোমেলো করা আছে। ইউ আর রিকোয়ার্ড টু রিঅ্যারেঞ্জ দিস পার্টস। তোমরা জানো রিঅ্যারেঞ্জমেন্ট আমরা করেছি। আসি সরাসরি প্রশ্নটাতে, কি রয়েছে, মানে আর টু এস পর্যন্ত কারেক্ট এটা সিকোয়েন্সে সাজাতে হবে। চারটে পার্ট রয়েছে। বলছে ইন লাইফ সাম রুলস আর স্ল্যাশ দিয়ে আবার অ্যাজ বিজনেস দে সিম অলমোস্ট ইনস্টিংটিভ লার্ন সো দ্যাট আর্লি দ্যাট, এটা রয়েছে। তো এখানে আমরা পার্টে যদি এগুলোকে সাজাই আমরা আমরা দেখব যে কারেক্ট অ্যান্সার আসবে, কিন্তু এখানে এখানটাতে আসবে ডি অ্যান্সারটা তোমাদের এখানে কারেক্টলি আসছে। দেখো এখানে আমরা সাজিয়ে নিলে ব্যাপারটা এরকম হচ্ছে যে বলছে ইন লাইফ অ্যাজ বিজনেস, কিউ এসে গেল, এবার আসছে পি, সাম রুলস আর, তারপর আসছে এস, লার্নড সো আর্লি দ্যাট, এবার আর বলছে দে সিম অলমোস্ট ইনস্টিংটিভ, দ্যাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের অপশনে আসছি, নেক্সট কোশ্চেন, নেক্সট পেজ আমরা এলাম। ইন দ্য ফলোইং কোশ্চেন সাম পার্টস, একই রকম ভাবে সেটাতেও জাম্বলড আপ রয়েছে। এখানেও দেখছি আমরা অপশনগুলো দেখে নেই। বলছে সেন্টেন্সটা একটু দেখে নেই, সুবিধা হবে তোমাদের। দ্য কনসেপ্ট অফ ডেথ, মৃত্যুর ধারণা, দ্যাট ইট হ্যাজ বিন রিডিউসড, যেটা কমে গেছে, ইজ অ্যান ইনএভিটেবিলিটি, সো ইজ অ্যানসিয়েন্ট। বলছে ইনএভিটেবল মানে কি, যাকে অদম্য দমন করা যায় না, এরকম ব্যাপারটা। ইজ সো অ্যানসিয়েন্ট, এতটাই পুরানো। টু আ ক্লিক, টু আ ক্লিচ বলেছে। ঠিক আছে, এবার কোন সিকোয়েন্সটা আমাদের কাছে কারেক্ট হচ্ছে এটাও আমরা দেখব। এখানে ডি অ্যান্সারটা আমরা কারেক্টলি পাচ্ছি। ঠিক আছে, পরটা আছে চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। সঠিক বানান, মানে মিসস্পেল থাকবে, একই বানান, যেমন কমিটি ইত্যাদি ইত্যাদি বানানগুলো থাকে, এগুলো আমরা একটু পাজলড হয়ে যাই। তো সেক্ষেত্রে এখানে দেখো কোশ্চেন নাম্বার 16-এ বলছে চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, এখানের মধ্যে কোনটা সঠিক শব্দ। এখানে আসবে অ্যান্সার হচ্ছে ডি, অর্থাৎ বুকে, অর্থাৎ বুকে, বুকে, বুকে মানে ফুলের তোড়া, এরকম কিছু। নাম্বার 17, হুইচ অফ দ্য গিভেন চয়েসেস ইজ সিনোনিম অফ সিজ। সিজ মানে থেমে যাওয়া কোনো কিছু, স্টপ, এর সিনোনিম কি হবে, তার মানে স্টপ পাবো আমরা। দেখি অপশনে আছে কিনা। বলছে বিগিন, ক্রিয়েট, ডাল, স্টপ। স্টপ অ্যান্সার, স্টপ হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট পেজে যাই, অ্যান্সার গুলো দেখে নিই কি আছে। কোশ্চেন নাম্বার 23, এখানে বলছে এনি পার্ট অফ দ্য ফলোইং সেন্টেন্স। অ্যাকচুয়ালি আমরা অ্যান্সার গুলো করছি, দেখে নিচ্ছি যে কি ধরনের কি কি টাইপের কোশ্চেন গুলো আমরা এখানে পাচ্ছি পরীক্ষার ক্ষেত্রে। তাহলে কি হবে আমাদের, যে আমাদের অ্যাটেম্প করতে সুবিধা হবে, আমাদের একটা ধারণা তৈরি থাকবে যে এই ধরনের কোশ্চেন গুলো আসবে। ঠিক আছে, তো সেটা দেখছি আমরা। তো এনি পার্ট অফ দ্য ফলোইং সেন্টেন্স মে হ্যাভ এরর, বলছে এই পার্টে কোথাও না কোথাও একটা ভুল রয়েছে, এরর কারেকশন যেটাকে আমরা বলি। তো বলছে ফাইন্ড আউট হুইচ পার্ট অফ দ্য সেন্টেন্স হ্যাজ অ্যান এরর অর নো এরর, কোনটাতে এরর আছে অথবা নেই, দুটোই। বলছে রাম ইজ সিনিয়র টু স্যাম ইন স্কুল, স্কুলে রাম স্যামের থেকে সিনিয়র। আমরা থেকে এরকম বোঝালে দেন করি তো, কিন্তু এখানে টু রয়েছে, এক্স্যাক্টলি এটা ঠিক আছে, এই সেন্টেন্সে কোথাও কোনো ভুল নেই। সিনিয়র টু, জুনিয়র টু, প্রেফার টু, এগুলো টু হয়, প্রিপজিশনে তোমাদের আমরা করেছি। সুতরাং আমরা অপশনে যাব এখানে যে নো এরর, কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট পেজে যাচ্ছি।
কোশ্চেন নাম্বার 36। আচ্ছা, বলছে এনি পার্ট অফ দ্য ফলোইং সেন্টেন্স মে হ্যাভ, আবার একই এরর পার্টটা আমরা পাচ্ছি একই রকম ভাবে। বলছে সাপোজিং ইফ ইট রেইনস হোয়াট শ্যাল উই ডু। ধরা যাক মনে করো বৃষ্টি হলো, আমাদের কি করা উচিত, এরকম হয় না? আমরা অনেক সময় ইংরেজিগুলো এরকম একটু ভুলভাল বলে ফেলি। কিরকম বলে ফেলি? যে বলে না যে পেছনে ব্যাকে নে, আর ব্যাক নেওয়া মানেই তো পেছনে নে। তো আমরা এরকম করে কিছু কিছু বলে ফেলি। যেমন কাঁচের গ্লাস, গ্লাস মানে কাঁচ, কাঁচের গ্লাস। এই ক্যাচ, ক্যাচ মানে ধরা, ওই ক্যাচ ধর, এরকম বলি। তো সেখানে কিছু ভাগ আছে, সূক্ষ্ম একটা ডিফারেন্স থাকে, তা কিন্তু কমনলি আমরা এরকম বলে ফেলি। তো এখানেও দেখো সাপোজিং ইফ, সাপোজ করা মানেই তো ইফ, তো সাপোজিং ইফ এই কথাটা হয় না, ঠিক আছে? এইখানটাতেই ভুল রয়েছে, পার্ট এতে এখানে একটা ভুল এরর রয়েছে। এ পার্টে সাপোজিং ইফ হয় না। ইট রেন্স, ইফ ইট রেন্স, যদি বৃষ্টি হয় হোয়াট শ্যাল ইউ ডু, এটা হতে পারতো, এটা সেন্টেন্সের কাজে যায়, সেন্টেন্সটা খাটে তাহলে ঠিকঠাক। 39-এ আসি। বলছে এখানেও তাই, এরর পার্ট। বলছে আই ওয়াজ হিম, ইট ওয়াজ হিম হু কেম রানিং ইনটু দ্য ক্লাসরুম। ইট ওয়াজ হিম, এখানে অবজেক্টিভ ফর্ম বসানো রয়েছে। এই অবজেক্টিভ ফর্ম এখানে বসানো হবে না, এখানে হবে কি ইট ওয়াজ হি, ইট ওয়াজ হি হু কেম রানিং ইনটু দ্য ক্লাসরুম। এ হলো সে যে দৌড়ে ক্লাসরুমে এসেছে, ঠিক আছে? তার মানে ইট ওয়াজ হি, অর্থাৎ এ পার্ট কারেক্ট অ্যান্সার আমার, ঠিক আছে? এখানেও এ অ্যান্সার হলো, এখানেও এ অ্যান্সার হলো। তো নেক্সট পেজে যাচ্ছি। নেক্সট পেজে আমরা দেখি কাটো তো, একটু কাটো, একটু স্টপ করো, স্টপ করো, পেজে এটা কি চলে। তো নেক্সট আমাদের যে কোশ্চেনটা আসছে আমরা একটু দেখে নিই। 42, এখানেও তাই বলছে, সিকোয়েন্স সাজানোর কথা বলছে, আমরা যেটা আগে করেছি। তো এখানে আমরা দেখছি যে বলছে টুডে ইন দ্য কান্ট্রি offers the best connectivity both Kerala among all states in terms of telecom and data analysis। এটা সেন্টেন্সে দেওয়া রয়েছে, পার্টে পার্টে ভাগ করে দেওয়া আছে, পি কিউ আর এস, এভাবে চারটে পার্টে ভাগ করে দেওয়া আছে। কোন পার্টটাতে এরর রয়েছে আমাদের, এরর নয়, রিঅ্যারেঞ্জ করে এটা সাজাতে হবে, সিকোয়েন্সটা ঠিক করতে হবে। সেক্ষেত্রে আমরা দেখছি, আমরা ডি পার্ট অর্থাৎ এস কিউ পি আর, এটাই সিকোয়েন্সে আমাদের ম্যাচ করছে। চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন ইডিয়াম ফ্রম দ্য গিভেন অর্ডার। ইডিয়াম আমরা প্রচুর করেছি, চলছে, এখনো হচ্ছে। তো এখানে দেখো বলছে হি ইজ আ লিটিল হার্ড অফ হিয়ারিং, মানে কানে একটু কম শোনে। হার্ড অফ হিয়ারিং, হার্ড কথাটা একটু নেগেটিভ সেন্সে যায়। আই হার্ডলি বিলিভ ইউ মিনস আমি তোমাকে আদৌ বিশ্বাস করি না, এরকম। তো এখানে এই হার্ড অফ হিয়ারিং, হিয়ারিং আর হার্ড অফ হিয়ারিং মিনস ডিফ, হার্ড অফ হিয়ারিং মিনস ডিফ, অর্থাৎ কানে কম শোনে যায়, ঠিক আছে? নেক্সট পেজে যাচ্ছি। হোয়াট ইজ দ্য অপোজিট অফ ফ্রেলটি? বলছে বিপরীত শব্দ জানতে চাইছে। তাহলে সিনোনিম পাচ্ছি, অ্যান্টোনিম পাচ্ছি, আমরা হোমোনিম পাচ্ছি, সিকোয়েন্স পেলাম, এরর কারেকশন পেলাম। এইগুলো হচ্ছে এই জায়গাগুলো থেকে কোশ্চেনটা তৈরি হচ্ছে তোমাদের। তো বলছে হোয়াট ইজ দ্য অপোজিট অফ ওয়ার্ড ফ্রেলটি? ফ্রেলটি মানে খুব দুর্বল, নট বড়ে। এখানে কোনটা পাচ্ছি আমরা? মনে হবে এনার্জি মানে তো শারীরিক শক্তি, কাজের ক্ষমতা, ভেহেমেন্স মানে প্রচন্ড, স্ট্রেংথ মানে শক্তি, ইন্টেন্সিটি মানে জেদি, বেশ ভালো লাস্টিং করে, এরকম কিছু। এটা আমরা অপশন সিতে যাব, অপশন সিতে হবে কারেক্ট অ্যান্সার, অর্থাৎ স্ট্রেংথ। স্ট্রেংথ, ফ্রেলটির অপোজিট হচ্ছে স্ট্রেংথ, ওকে? হুইচ অফ দ্য গিভেন চয়েসেস ইজ সিনোনিম অফ ডিফার? ডিফারের সিনোনিম কি? ঠিক আছে? তো এখানে বলছে ইনডিফারেন্ট, ডিফার, পোস্টপোন, ডিফাই। এর উত্তর হচ্ছে এক্সাক্ট অ্যান্সার হচ্ছে এক্সাক্ট অ্যান্সার হচ্ছে ডিফাই, অর্থাৎ ডিফাইয়ের সিনোনিম পোস্টপন। ডিফাইয়ের সিনোনিম হচ্ছে পোস্টপন, অর্থাৎ স্থগিত করা, ঠিক আছে? নেক্সট পেজে যাচ্ছি আমরা। চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন ইডিয়াম
from the given alternative. We should guard against our green-eyed friends. এই green-eyed friends অর্থাৎ green-eyed friends কাদের বলে? বলছে না আমরা এরকম বলি ব্লু ব্লাড বলি, গ্রিন আইড বলি, এগুলো মানে কি? ব্লু ব্লাড মানে কি? নোবেল ফ্যামিলি, রাজকীয় পরিবার, সম্ভ্রান্ত পরিবার। গ্রিন আইড ফ্রেন্ডস মানে হিংসা করে, যে খুব জিলাস। দেখো এখানে আছে জিলাস। কারেক্ট অ্যান্সার জিলাস। নেক্সট পেজে যাচ্ছে। বলছে which of the given choices will be the proper word to fill the blank? কোনটা সঠিক শব্দ হবে? সঠিক শব্দ ওখানে বেছে নিয়ে সেটাকে আমাকে অ্যানসারে বসাতে হবে। আমরা যদি দেখাই অ্যানসারের দিকে, এখানে দেখব the salt spray has gradually dashed the bridge. সল্ট মানে লবণ ইত্যাদি যদি ধীরে ধীরে একটা এতে দেওয়া হয়, কি হবে না ধীরে ধীরে ব্রিজটা নষ্ট হয়ে যাবে। এখন স্পয়েলড মানে নষ্ট হওয়া, ডেমোলিশ মানে নষ্ট হওয়া, ইরোড মানেও নষ্ট হওয়া, র্যাভিজড মানে বর্বরত খারাপ ধ্বংস হওয়া, এরকম। তাহলে কোনটা হবে? দেখো স্পয়েলড হয় যখন কোনো পার্সন ব্যক্তি নষ্ট হয়ে যাচ্ছে, ছেলেটা পড়াশোনা করলো না, স্পয়েলড হয়ে গেল, এরকম বলে। ডেমোলিশ কোনো কনস্ট্রাকশন অর্থাৎ ব্রিজ, বাড়ি, ঘরদর এরকম যখন কিছু হয়। তাহলে আমাদের অপশন আসছে কি? অপশন কারেক্ট অ্যান্সার বি। সরি, তো ডেমোলিশ আমরা পেলাম। ঠিক আছে, এবার আমরা নেক্সট পেজে যাই। নেক্সট পেজ থাকছে 74. Which of the given choices will be the proper word to fill the blanks? বলছে নিচের কোনটা আমরা একটু কেটে দাও তো। তাহলে দেখছি আমরা যেটা পেলাম, হুইচ অফ দ্য গিভেন চয়েসেস এর যে উত্তরটা পেলাম আমরা, এখানে স্পয়েল, ডেমোলিশ, ইরোডেড এবং র্যাভেজ, উত্তরে আমরা পেলাম ডেমোলিশ। তাহলে ডেমোলিশ হচ্ছে কারেক্ট অ্যান্সার। এইভাবে আমাদের কোন কোন আজকে তাহলে যে কোশ্চেন গুলো আমরা সলভ করলাম, মূলত কি জিনিসগুলো আমরা দেখলাম? আমরা দেখলাম যে কি ধরনের চ্যাপ্টার গুলো, কি ধরনের জায়গা থেকে, গ্রামারের কোন কোন জায়গা থেকে এগুলো আসছে। মূলত সিনোনিম, অ্যান্টোনিম, তারপরে হচ্ছে রয়েছে এরর কারেকশন, রিঅ্যারেঞ্জ, প্রপার ওয়ার্ড, আর শুরুতেই করেছিলাম টেন্সের, ভার্বের একটা কাজ তো থাকবেই। এটা এই জায়গাগুলো থেকে মূলত কোশ্চেন গুলো আমাদের আলোচনা হচ্ছে।